কাল ছিল বুধবার। বুধবার মানে আমাদের একটা ছুটির দিন। তাই কালকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। আসলে আগের দিন রাতে না আমরা একটু দেরি করেই শুতে গিয়েছিলাম। নেক্সট উইকে আমাদের ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হচ্ছে। আগের দিন রাতে মানে মঙ্গলবার দিন রাতে আমরা দুজনে মিলে বসে ট্যুর প্ল্যানটা করছিলাম। কোথায় কোন দিন যাব, কিভাবে যাব, ট্রেনের টিকিট, বাসের টিকিট এসব আমরা দেখতে দেখতে অনেকটা রাতে শুয়েছি। কাল সকালে একটু উঠতে দেরি হয়ে গেছে। অসুবিধা নেই, ছুটির দিনে একটু দেরি করে খাওয়া দাওয়া করলে কোনো অসুবিধা নেই। মানে রান্নার কোনো তাড়া নেই, দেরি করে হলে কোনো অসুবিধা হয় না। তবে কাল আর চিকেন রান্না করিনি। ফ্রিজে ছিল ইলিশ মাছের মাথা। আর মঙ্গলবার দিন সন্ধেবেলায় গিয়ে সপ্তাহের বাজারটা করে নিয়ে এসেছি। ইলিশ মাছের মাথাটা ফ্রিজে অনেক দিন ধরেই ছিল, তাই মঙ্গলবার দিনকে বাজারে গিয়ে এই পুঁই শাকটা নিয়ে এসেছি। আর অনেকদিন পুঁই শাক খাওয়া হয় না, আর আমার পুঁই শাক খেতে ভীষণ ভালো লাগে। এখানে না পুঁই শাকটা বেশ ভালোই পাওয়া যায়। তবে আঙ্কেলেশ্বরের মার্কেটে লাউ, কুমড়ো এইসব শাকগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না। তবে ভারতের টান্ডিয়া বাজারে যদি যাই, সেখানে কিন্তু লাউ, কুমড়ো শাক সবই পাওয়া যায়। তবে শুধুমাত্র রবিবার দিনকেই পাওয়া যায়। অন্য বারে গেলে কিন্তু লাউ, কুমড়ো শাক এসব কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, সকালে টিফিনে খেলাম। এর দিনকে রাতে ছিল বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি মেখেছিলাম, দুজনে মিলে একসাথে খেলাম। আর আমরা এইভাবে একসাথে মুড়ি খেয়ে থাকি। সব একে একে সব সবজি কেটে নেওয়ার পর মেয়েকে একটু ফল কেটে দিলাম। ওভেনে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর একদিকে ওভেনে বসিয়েছিলাম মেয়ের জন্য আলু আর পটল দিয়ে হালকা ঝোল। মেয়ের ঝোল হয়ে যাওয়ার পর আমাদের পুঁই শাকটাও রান্না করে নিলাম। আমার মেয়েকে সব রকমের শাক খাওয়াই, কিন্তু এই পুঁই শাকটা দিই না। যদি হজম করতে না পারে তবে কলমি শাক, লাউ শাক, কুমড়ো শাক এগুলো দিই। ও খেতেও কিন্তু খুব ভালোবাসে। পুঁই শাকে কিন্তু সব রকম ভেজিটেবলস দিলে বেশ ভালো লাগে। কিন্তু কালকে আলু আর বেগুন দিয়ে করেছিলাম। প্রথমে আলু আর বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। বেগুন ভেজে নেওয়ার পর শাকটাকেও দিয়ে দিয়েছিলাম। নেড়ে নিয়ে মানে হালকা ভেজে নিয়েছিলাম। ওদিকে একটা পাত্রের মধ্যে রেগুলার যা যা মশলা লাগে, গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিল, সেটা পেস্ট বানিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম। ভেজে নেওয়ার পর ওই মশলাটাও দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। শাকের ডাঁটা সব সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছিলাম। ইলিশ মাছের মাথাটাও ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পর মাছের মাথাটাও দিয়ে দিয়েছিলাম। মাথাটা দেওয়ার পর শাকটাও দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিলাম। ভালো হয়েছিল। সে মেয়ের জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম।